দেখুন, প্রদীপের ক্ষেত্রে একটি বিশেষ মন্ত্র আছে, তা হলো শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশয়া দীপম জ্যোতি নমস্তুতে। তো প্রদীপ আত্মতত্ত্বকে জাগরিত করে। প্রদীপ ঈশ্বরের স্বরূপ হয়ে থাকে, আর এই প্রদীপ আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা স্বরূপে সকল ধর্মের মধ্যেই পাওয়া যায়। দেখুন, হিন্দু পরম্পরার যদি কথা বলা হয়ে থাকে তাহলে দেখবেন পঞ্চতত্ত্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পৃথিবী, জল, অগ্নি, আকাশ এবং বায়ুকে সকলের মধ্যে ঈশ্বরের স্বরূপ দেখা যায়, এবং এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বেশি পবিত্র বলে মনে করা হয়ে থাকে অগ্নিকে। তো আপনারা দেখুন, শপথ নেওয়ার সময়কালে অগ্নিকে সাক্ষী রেখে কিন্তু সকল কার্য করা হয়ে থাকে। অগ্নিতত্ত্বের একটি প্রতীকী রূপ হিসাবে প্রদীপকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মানা হয়ে থাকে। তাই কিছু প্রদীপের ব্যবহার আমি আপনাদের বলবো, আপনাদের অনেক বেশি কিন্তু তা লাভ দিতে পারে। যেমন আর্থিক সমৃদ্ধির জন্য প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের নিচে অবশ্যই গম দিন। যদি গৃহের শান্তি আপনারা বজায় রাখতে চাইছেন তাহলে প্রদীপ প্রজ্বলন করছেন, প্রদীপের নিচে সামান্য কলাপাতা দিন। নতুন যোগাযোগ, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন, সম্পর্ক যেন ভালো থাকে, তার জন্য আপনারা প্রদীপ প্রজ্বলন করার সময় চালের ওপর প্রদীপ প্রজ্বলন করুন। যদি দেখছেন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন বারবার, এমন ক্ষেত্রে গোলাপির পাপড়ির ওপর সামান্য লবঙ্গ রেখে তার উপরে প্রদীপ প্রজ্বলন করুন। যদি দেখছেন সকল কাজে বিঘ্ন আসছে, বাধা আসছে, তাহলে কালো তিলের ওপর রেখে প্রদীপ প্রজ্বলন করুন। এছাড়া কিছু দ্রব্যাদি দ্বারা প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের মাহাত্ম্য অত্যন্ত বেড়ে যায়। যদি তেলের প্রদীপ জ্বালাচ্ছেন প্রত্যেক শনিবার, তার মধ্যে যদি গোলমরিচের 7খানা দানা দিচ্ছেন, এতে জেনে রাখুন আপনার শত্রু নাশ হবে। এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শত্রুর প্রকোপ কমতে দেখতে পাবেন। যদি আপনি দেখছেন যে আপনার রিলেশন ভালো নেই, রিলেশন আপনি ভালো করতে চাইছেন, আপনার সম্পর্ক সকলের সাথে খারাপ হয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে ঘিয়ের প্রদীপের মধ্যে 2টি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান, তাহলে দেখবেন সম্পর্ক আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে থাকবে। আরেকটা জিনিস বলছি, প্রতি বৃহস্পতিবার অল্প গুঁড়ো হলুদ যদি ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেন, তাহলে নারায়ণের কৃপা আপনার উপর সবসময় থাকবে। এই প্রক্রিয়াগুলি করে চলুন, এতে সুফল প্রাপ্তি ঘটতে আপনাদের জীবনে অবশ্যই আপনারা দেখতে পাবেন।